25শে বৈশাখ কবিগুরুর জন্ম জয়ন্তী পালন। শিল্পাঞ্চলের অন্যতম আবৃত্তি প্রশিক্ষণ সংস্থা আবৃত্তি একাডেমি রানীগঞ্জের ছাত্রছাত্রীরা এদিন সকালে রানীগঞ্জ শিয়ারশোল রাজবাড়ী মোড় এলাকায় রবীন্দ্র মূর্তির পাদদেশে জমায়েত হয়ে কবির মূর্তিতে মাল্যদান করেন রানীগঞ্জ চেম্বার অব কমার্সের চেয়ারম্যান অরুণ ভারতীয়া, প্রাক্তন পৌরপিতা গৌতম ঘটক, বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার নন্দী, সলিল সিনহা, গোপাল আচার্য, শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক হৃদয় লাল চ্যাটার্জি, বিশিষ্ট শিক্ষক গুণময় ফৌজদার, আবৃত্তি একাডেমি রানীগঞ্জ সংস্থার কর্ণধার অভিজিৎ দে প্রমুখ। পাশাপাশি মাল্যদান করা হয় বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের মূর্তিতে এবং নজরুল মূর্তিতে। রাজবাড়ী মোড় থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি প্রদক্ষিণ করে শিয়ারশোল গ্রামে। আবৃত্তি একাডেমি রানীগঞ্জ আয়োজিত এই বর্ণাঢ্য প্রভাত ফেরিতে হাঁটেন শিয়ারশোল স্পোর্টস অ্যান্ড কালচার অ্যাসোসিয়েশনের সদস্যরাও। আজকের কর্মসূচি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবস। আমাদের আবৃত্তি একাডেমি রানীগঞ্জ, আমাদের চ্যাটার্জি কোচিং সেন্টার যে নবলেখনী, সেখানে আমাদের প্রত্যেক রবিবার ক্লাস হয়ে থাকে এবং হরিবোল ব্রিজস্টল, ওই হরিবোল যে সমিতি আছে বল্লভপুর এবং কৃষ্টি কল্লোল, ওই 3টে গ্রুপ নিয়ে আমরা আজকের এই প্রভাত ফেরি বেরিয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেকটা প্যারেন্টসকে, যারা সকাল সকাল ছেলেমেয়েদের সাজিয়ে এই এক সুন্দর অনুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে এবং দলমত নির্বিশেষে, এটা সাংস্কৃতিকপ্রেমী মানুষের, এই কয়লাখনি অঞ্চলের মানুষের, প্রত্যেকটি মানুষের যে রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা, সেই ভালোবাসার টানে আমরা মানুষকে পেয়েছি। আমরা যাকে বলি তারা এসছেন। আমরা একাডেমির পক্ষ থেকে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকরের রিপোর্ট, খবর বাংলা।